একবিংশ শতাব্দীর পৃথিবীতে যখন জলবায়ু পরিবর্তনে এক বিশাল হুমকি, তখন একটি দেশ নীরবে বিপ্লব ঘটাচ্ছে। সেই দেশটি আর অন্য কোনো দেশ নয়, সেটি হলো চীন। তারা মরুভূমির বুকে বানাচ্ছে সূর্যের সাম্রাজ্য, আর সাগরের বুকে তৈরি করছে বাতাসের দুর্গ। অনলাইন বিশ্বের এই পর্বে আজ আমরা দেখব কিভাবে চীন বিশ্বের সবচেয়ে বড় সোলার এবং উইন্ড টারবাইন মেগা প্রজেক্টের মাধ্যমে সবুজ শক্তির ভবিষ্যৎ লিখছে। চীনের গোবি মরুভূমি। এই বিশাল এলাকা একসময় ছিল জনমানব শূন্য, রুক্ষ, কিন্তু এখন এটি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোলার ফার্মে। চীনের এই সোলার মেগা প্রজেক্ট এতটাই বিশাল যে এর আয়তন প্রায় একটি ছোটখাটো শহরের সমান। লাখ লাখ সোলার প্যানেল এখানে স্থাপন করা হয়েছে, যা প্রতিদিন লাখ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। একটি মজার তথ্য হলো, এই প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা দিয়ে একটি মাঝারি আকারের শহর সহজেই আলোকিত করা সম্ভব। এই প্রকল্প শুধু দেশের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে না, বরং কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার চোখ ফেরানো যাক সমুদ্রের দিকে। চীনের উপকূল জুড়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উইন্ডো টারবাইন ফার্ম। বিশাল আকারের এই উইন্ডো টারবাইনগুলো যেন সাগরের বুকে দাঁড়িয়ে থাকা দৈত্যাকার সৈনিক। প্রতিটি টারবাইনের ব্লেড এতটাই লম্বা যে এটার দৈর্ঘ্য একটি ফুটবলের মাঠের চেয়েও বেশি। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে এই টারবাইনগুলো নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছে, চীনের এই উইন্ডো ফার্মগুলো শুধু দেশের শক্তি উৎপাদনের বৈপ্লবিক পরিবর্তন আনছে না, বরং বিশ্বজুড়ে নবায়ন শক্তির ব্যবহার বাড়ানোর জন্য এক নতুন উদাহরণ স্থাপন করছে। তবে একটি ভাবার বিষয় আছে, সেটা হলো এই বিশাল প্রকল্পগুলি তৈরি করা মোটেও সহজ ছিল না। মরুভূমির প্রতিকূল পরিবেশ এবং সমুদ্রের ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করে এই সমস্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বিশাল বিনিয়োগ, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং পরিবেশগত ঝুঁকি সবকিছুই এই পথে বাধা। কিন্তু চীন এই বাধাগুলো অতিক্রম করে দেখিয়েছে যে মানবিচ্ছা এবং প্রযুক্তির সমন্বয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এই সাফল্যের পিছনে মূল কারণ হলো দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সবুজ শক্তির প্রতি তাদের গভীর প্রতিশ্রুতি। চীনের এই মেগা প্রজেক্টগুলো শুধু তাদের নিজেদের ভবিষ্যৎ নয়, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎকে প্রভাবিত করছে। তারা দেখিয়ে দিয়েছে যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর না করে নবায়ন শক্তি দিয়ে একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিশ্বের অন্যান্য দেশও এখন চীনকে অনুসরণ করে সবুজ শক্তির পথে হাঁটছে। এই প্রকল্পগুলো প্রমাণ করে যে মানবজাতি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জকেও মোকাবিলা করা সম্ভব। এই নীরব বিপ্লব আমাদের মনে করিয়ে দেয়, আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে, এবং সেই ভবিষ্যৎ হবে সবুজ, পরিষ্কার এবং টেকসই। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব মজার ভিডিও পেতে অনলাইন বিশ্ব সাবস্ক্রাইব করুন।